আদর্শ সঙ্গে মিডিয়া। খবরটা দেখাইয়া হযরতে আমেনা বলেন, ছেলে রে, এ বাবা মুহাম্মদ, এই যে তোমার বাবার কবর, এটা তোমার আব্বার কবর রাহমাতুল লিল আলামিন। তিনি তো বাবার কবরটা দেখা হাওমাও করে তিনি কান্না আরম্ভ করে দিলেন। আরে আব্বা, ও গো আব্বা, দুনিয়ায় এসে আপনার চেহারা দেখি নাই, যদি আপনাকে পাইতাম গো বুকের মধ্যে জড়াইয়া নিতাম গো আব্বা। আপনাকে যদি পাইতাম আমি আব্বু আব্বু বলে ডাকতাম, আমার কলিজাটা ঠান্ডা করতাম। ওগো আব্বা, আপনাকে দেখি নাই, আমি তো দেখি নাই আপনাকে, কলিজা বড় ছটফট করে আপনাকে দেখার জন্য। কিতাবের মধ্যে লেখেন হযরতে আব্দুল্লাহ যেন কবর থেকে কথা বলতেছিলেন, রব্বুল আলামিন আমার কবরটা একটু খুলে দাও, আমার কলিজার সন্তান আমার মুহাম্মদকে একটু সময়ের জন্য বুকের মধ্যে জড়াইয়া নেই, আমি তারে একটু সান্ত্বনা দেই, আল্লাহ আমার কবরটা খুলে দাও। রাহমাতুল লিল আলামিন কান্দে, নবী কান্দেন, হযরতে আমেনাও কান্দেন, উম্মে আয়মান দাসী কান্দে। এক পর্যায়ে সান্ত্বনা দিলেন নবীজিকে। নবীজির বাবার কবর জিয়ারত করার পরে মক্কাতুল মুকাররমার দিকে আবার রওনা হয়েছে, মক্কার দিকে রওনা হয়েছে। কতক্ষণ দূরে আসার পরে হযরতে আমেনা তিনি ভীষণ অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। হযরতে আমেনা উম্মে আয়মান দাসীকে ডেকে ডেকে বলেন, আরে উম্মে আয়মান, আমি তো ভীষণ অসুস্থ হয়ে গেছি, আমার মনটা জানি কেমন কয়, না জানি আমিও বিদায় হয়ে যাব। আমি যদি বিদায় হয়ে যাই রে, আমার এই শিশু সন্তান আমার মুহাম্মদকে তুমি দেখাশোনা করে রাখো। হযরতে আমেনার কথাগুলো বলেন আর তিনি কান্না করেন। আমার আপনার নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আমিও যদি বিদায় হয়ে যাই রে, আমি তোমারে কিভাবে সান্ত্বনা দিব? নানান কথা, বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। নবীজি হাউমাউ করে কান্না আরম্ভ করলেন, মা মাগো, এখন তুমি আমাকে কি বলতেছো? আমি আমার আব্বা দেখি নাই, তুমিও যদি বিদায় হয়ে যাও, আমি কার কাছে যাব? আমি কোথায় যাব? আমি কোথায় গিয়ে সান্ত্বনা নেব? নবীজি কান্দেন, কিন্তু দেখা গেল এক পর্যায়ে নবীজির আম্মা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে দেখে নবীজির কান্না? উম্মে আয়মানের কান্না কে দেখে? কি বলে নবীজিকে সান্ত্বনা দেবে ওই ভাষাটাও খুঁজে পাচ্ছে না উম্মে আয়মান। কিন্তু এরকম ভাবে নবীজির আব্বা আম্মা বিদায় হয়ে গেলেন, নবীজি ইয়াতীম হয়ে গেলেন, নবীজি আব্বাও দেখলেন, মাকেও হারাইলেন। আমার নবী ছিলেন ইয়াতীম, আমার নবীজি ছিলেন ইয়াতীম। আমার নবীজি যদি আব্বা আম্মাকে পাইতেন, কতই না মনটা বইরা খিদমত করতেন। তাই আমি ওই কথাটা বোঝানোর জন্য এইদিকে গেলাম। আমার কলিজার বাচ্চারা, যুবক ভাইয়েরা, অবপ্রাণের নারায়ণগঞ্জের ফতুল্লাবাসী রাহমাতুল লিল আলামিন ছিলেন ইয়াতীম। তিনি ইয়াতীমের দরদ খুব বেশি বুঝতেন। তাই কারো কাছে যদি ইয়াতীম থাকে, আপনার সন্তান ভাতিজা কোনো আপনার জিম্মায় যদি ইয়াতীম থাকে, আপনি তার হক আদায় করবেন, আদর করবেন, মহব্বত করবেন। আর যারা ইয়াতীমের হক আদায় করে না, ইয়াতীমের প্রতি জুলুম করে, আল্লাহ বলেন সে যেন বিচার দিবসকে অস্বীকার করে। জোরে কোন নাউজুবিল্লাহ। গেল একটা আয়াত আমরা আলোচনা করলাম। আমার দরদিগণ আসেন সংক্ষিপ্ত ভাবে আমরা সামনের দিকে আগাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা যে ব্যক্তি মানুষকে দান খয়রাত করতে নিরুৎসাহিত করে,
একজনের দান করতেছে আরেকজনে আয়সা তারা বাধা দেয়, না তারা দিও না, দেওয়ার দরকার নাই। এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো যে আপনার কোনো ভিক্ষুক যদি বাটপার হয়, আপনি জানেন এখানে এমনভাবে এটা পেশা বানাইছে, সে সুস্থ মানুষ, অলসতা আর তার একটা কৌশল এটা ভিক্ষা করা, এরকম যদি হয় সেটা আপনি বিচার বিবেচনায় রাখবেন। আর এমনি প্রকৃত একটা গরিব দরিদ্র বা বিকলাঙ্গ প্রতিবন্ধী তাদেরকে আপনারা দিবেন। এছাড়া সবচেয়ে বেশি আপনারা প্রাধান্য দেবেন নিজের আপনজনের মধ্যে। যদি কোনো গরিব থাকে, কোনো মিসকিন থাকে, আপনার চাচা চাচি, জ্যাঠা জেঠি, ফুফা ফুফি, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপনার পাড়া পড়োশি, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে, মুখ লজ্জায় আপনার কাছে বলে না, টাকার জন্য ছেলেটাকে বিয়ে করাতে পারছে না, টাকার জন্য মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, এদের প্রতি আপনারা বেশি খেয়াল রাখবেন, এদেরকে সবার আগে আপনারা প্রাধান্য দিবেন। আর যদি প্রাধান্য না দেন, বান্দাবান্দি কেটে কি বলবেন, ও আমার বান্দাবান্দি, ও আমার গোলাম, আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি তোমার কাছে অন্ন বস্ত্র চেয়েছিলাম, তুমি আমাকে দেওনি। তো তখন এই কথা বলবে, আল্লাহ কখন আপনি আমার কাছে খাবার চাইলে, কখন আপনি আমার কাছে কাপড় চাইলেন? আল্লাহ আপনি যদি চাইতেন তবে আমি আপনাকে দিতাম না, এমনটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি চেয়েছিলাম মানে হলো তোমার পাশের ঘরের লোকটা, সে ছিল গরিব, তোমার আপনজন, তোমার প্রতিবেশী, তোমার কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, কিংবা তোমার আত্মীয় স্বজন, সে তো না খাইয়া রাত যাপন করে, দিন পার করে, কষ্টের পর কষ্ট, তুমি তার দিকে লক্ষ্য রাখোনি। তাকে যদি তুমি খাবার দিতা, আমি আল্লাহ তাআলা ওইটা পেয়ে যেতাম। তাকে যদি তুমি কাপড় দিতা, আমি আল্লাহ তাআলা সেটা পেয়ে যেতাম। তাহলে আমার দরদেরা গরিব দরিদ্র এতিম মিসকিন কাঙ্গালদেরকে যদি আমরা দিই, এটা যেন আল্লাহকে দেওয়া হয়। আল্লাহ তো খায় না, আল্লাহ তো পড়ে না, এর মানে হলো গরিব মিসকিন এতিমদেরকে যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। আমরা দান করবো তো ইনশাআল্লাহ, গরিবদের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। এভাবে মেহমানদারি, এটাও কিন্তু সদকা। ইব্রাহিমের পয়গম্বর 3 দিন হয়ে গেল কোনো মেহমান পায় না, তিনি খাবারও খায় না। ওনার একটা অভ্যাস ছিল, মেহমান না পাইলে খাবার খাইতেন না, মেহমানকে সঙ্গে লইয়া খানা খাইতেন। ইব্রাহিমে পয়গম্বর পথের দিকে চেয়ে আছে, মেহমান কোথায় পাওয়া যায়, মেহমানদেরকে কোথায় পাওয়া যায়। 3 দিন পরে একটা লোককে পাইল, এলোমেলো চুল, উস্কো দুস্কো চুল, একজন মুসাফির। ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার বাড়িতে মেহমান হইবানি। বলে, ভালোই তো হয়, আমি একজন মুসাফির, পেটে বড় খোদা, যদি আপনি আমাকে মেহমান বানান তবে তো ভালোই হয়। ঠিক আছে, ওনার বাড়িতে নিয়ে গেলেন, একসাথে দস্তরখান বিছাইয়া খানা খাইলেন। আমগো বড় লোকদের খাবার তো এখন চেয়ার টেবিলে উঠে গেছে, দস্তরখানের আমলও নাই। সুন্নত তরিকা হলো নিচে বৈশা খাওয়া, এর মাধ্যমে বিনয়তা প্রকাশ পায়। কথা কোন ঠিক কিনা? চেয়ার টেবিলে খানা খাওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নত তরিকা উত্তম পদ্ধতি, নিচে বৈশা খাওয়া এটা উত্তম পদ্ধতি। খাবারে দস্তরখান লাগাইবেন, নবীজির সুন্নত আপনারা লাগাইবেন ইনশাআল্লাহ। তো ইব্রাহিমে পয়গম্বর মেহমানকে সঙ্গে লইয়া তিনি খাবার খাইতে বসছেন, কিন্তু দেখা যায় মেহমান আল্লাহর নাম নেয় না, মেহমান সুন্নত তরিকায় বসে না, সুন্নত তরিকায় খাবারও খায় না। এমন একটা হালত যখন দেখলেন, ইব্রাহিম পয়গম্বরের রাগ উঠে গেছে। হায়রে, আমি কেমন মেহমান পাইলাম, লোকটা বিসমিল্লাহ পড়ে না, আল্লাহর নামও নেয় না, সুন্নত তরিকায় খানার কোনো পদ্ধতি তার কাছে নাই। রাগ উঠে গেছে, তিনি বলেন, চলে যাও, তুমি চলে যাও, তোমার মতো মেহমান তো কামনা করি নাই। লোকটাও মনে কষ্ট পাইছে, উঠে চলে গেছে। কতক্ষণ ধরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। যখন আল্লাহু আকবার, হে পয়গম্বর, ও ইব্রাহিম,
করে দিলেন, আপনার দস্তরখান থেকে উঠিয়ে দিলেন। এই মাখলুকটাকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? বলে আল্লাহ সৃষ্টি করেছেন। ও পয়গম্বর, এতদিন পর্যন্ত এই লোকটা সে তো একজন অমুসলিম, সে তো মুসলমান না, কিন্তু এর সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত তার খাবার দিয়েছে, তার রিজিক তার কাছে পৌঁছে দিয়েছে। সূরা কোন আল্লাহু আকবার। মুসলমান হোক ও মুসলিম হোক না কেন, প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ রিজিক পৌঁছায় দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন প্রত্যেকটা প্রাণীর জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ওয়া মা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে নাই। ইব্রাহিম পয়গম্বরকে জিবরিল আমিন বলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, এতদিন পর্যন্ত লোকটার রিজিক আল্লাহ পৌঁছে দিয়েছে, আপনি কেন তাকে উঠায় দিলেন আপনার দস্তরখান থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতি সত্বর লোকটাকে আপনি আনেন, আপনার দস্তরখানে তাকে শরীক করেন। ইব্রাহিম পয়গম্বর বিচলিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ওই লোকটাকে আবার আনেন। হ্যাঁ ভাই, আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আসো আসো তুমি খানা গ্রহণ করো। লোকটা বলে ওগো পয়গম্বর, আমি খানা খাবো, তবে শর্ত হলো আমি একটা প্রশ্ন জানতে চাই। কি তোমার প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আপনি নিজেই তো আমারে উঠায় দিলেন, আবার কেন ডাক দিয়ে আমাকে আনলেন? এর উত্তরটা আগে আপনি দেন। ইব্রাহিম পয়গম্বর বলেন ও ভাই, আগে বলো আমারে মাফ করছনি? বলে মাফ করে দিলাম। তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন এতদিন পর্যন্ত তুমি আল্লাহর দিন গ্রহণ করো নাই, আল্লাহর একত্ববাদ তুমি মানো নাই, তবু আল্লাহ তোমাকে খাবার খাওয়ায়, আর আমি কেন তোমাকে উঠিয়ে দিলাম? তাই এই জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, আমাকে মাফ করে দাও। লোকটার মন গলে গেছে। লোকটা বলে ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা যেহেতু এইভাবে আমাকে রিজিক